হয়েছে রান্না? আরে বাবা, হেভি রিভিউ দিন। দারুণ হয়েছে, ঠিক আছে খাও। এই মুহূর্তে নেই, পরে পেয়ে যাবো। মোমোতে থাকবে না, আজকে মাদার ওর মাকেও মোগলাই করে খাওয়াবে। না ধরনের রিং হয়ে কেটে গেল। হ্যাঁ এবার দেখো আমি তৈরি হয়ে গেছি, তৈরি বলতে শাড়িটা পাল্টে দিতে আসছি, ঠাকুর আনতে যাবো, কালী পুজো হবে ওখানে, তো কালী মাকে ওখানে আনতে যাবো, সবাই মিলে ওখানে তৈরি হয়ে গেছি, আর এই জন্য শাড়িটা একটু পাল্টে নিলাম। তো ভাবলাম যে না একটু নতুন শাড়ি পরি, তো এই নতুন ছাপাটা খোলা ছিল, রিলেট করে নিলাম, ঠাকুর আনতে যাবো, ওখান থেকে হয়ে তারপরে যাবো ওখানে যেখানে পুজো ছিল। ওয়েদারটা এমন করেছে জানি না কতটা যেতে পারবো, তখন তৈরি হয়ে থাকি, কখন যেতে পারবো তখন চলে যাবো, এই ব্যাপার। এখানে তৈরি হয়ে গেছে, ঠাকুর দেখি, ও দেখি পুকু দেখি, মুখটা দেখাও। চলো ওঠো বাবু ওঠো, বাবা ডাক, চলো আয় আয় বাবা, আসো বাবা, এসো মামা এসো। হ্যাঁ আসো আসো আসো, আসো না বাবা, আয় না, এসো মা এসো, বাবা তাহলে চলে যাক। ফাইনালি এখানে আমরা ঠাকুর আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, যে ময়ের হাত দিয়ে আমার বাবু হাঁটি পা করে যাচ্ছে, আর দেখো এসে গেছি। আমার বাড়ি থেকেই ঠাকুর আনতে আসার জায়গাটা হচ্ছে, পথটা হচ্ছে খুবই কম, মানে ওই ধরো না 1 থেকে 2 মিনিট। তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমি দেখিয়েছি আমার বাড়ির ছাদ থেকে একটা পুকুর দেখিয়েছি, ব্যাস ওই পুকুরের ওপারেই হচ্ছে এই ঠাকুর বানানো এই স্থানটা। তো যাই হোক এখানে কাকিমা বলছিল বিহানের সঙ্গে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বিহান একটা ছবি তোলো, বাট বিহান তো একা দাঁড়াচ্ছিল না কোনো মতে, ওই জন্য কাকিমা একবার ধরে দাঁড়ালো আর মৌ একবার, তো ওই জন্য ঠাকুরের সঙ্গে কিছু ছবি তখন তোলা হচ্ছিল। আর হ্যাঁ এইখানে হলো এই যে জেঠিমারা এই ঠাকুরটা দিয়েছেন, তো এই ঠাকুরটা গতবারে আমরা দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম, কারণ আমাদের একটা মানত করা হয়েছিল যে বিহান তখন তো ছিল মানে ঠিকঠাক ও হলে, তো তখন আমরাই ঠাকুরটা দেবো, এরকম একটা ব্যাপার ছিল, ওই জন্য আমাদেরই দেওয়া হয়েছিল, এবং এবছর থেকেই ঠিক হয়ে যায়, আবার নেক্সট ইয়ারই কে দেবে, তো এরকম একটা ব্যাপার। তো এইখান থেকে এই হলো কাজটা হলো সব থেকে ভীষণ আমার মনে হয় কঠিন, যে খুব সাবধানে মাকে তুলে নিয়ে গিয়ে একদম গাড়িতে রাখা হয়, গাড়িতে তোলা হয়, তারপর সেখান থেকে যেতে হয় কিছুটা পথ। এবার তোমরা বলবে কিছুটা পথ কেন, আমার বাড়ির সামনে যেহেতু মন্দিরটা আছে, কিন্তু না, ওই মন্দিরে কালী পুজো, ওখানে কালী পুজোটা হয় না, এটাই হলো একটা ব্যাপার, মানে একটু সমস্যাই বলতে পারো হয়ে যায় আমাদের ক্ষেত্রে, যেটা দেখলাম। আমার কথা বলছি না, মানে যারা ধরো পুজোর কাজকর্ম করে মায়ের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই বলছি, কারণ এখানে হয় শীতলা পুজোটা, এবং এইখানে আমার বাড়ির সামনে মন্দিরটা হয় শীতলা পুজোটা, কিন্তু কালী পুজোটা হয় অনেকটা গিয়ে, মানে অনেকটা বলতে আমার বাড়ি থেকে বেরিয়ে একদম ডান দিকের সামনে বেরিয়ে শীতলা পুজো, আবার বাঁ পথ নিলে মানে মিনিট 5 গেলে তবে হয়তো ঠিক 5 মিনিট আরও হয়তো কম, সেখানে হয় কালী পুজোটা। কিন্তু সমস্যা বলতে একটাই হয় যে এইখানে যাবতীয় পুজোর সরঞ্জাম থেকে যাবতীয় জোগাড় সব এখান থেকে আবার নিয়ে যেতে হয় বয়ে বয়ে, আবার সব পুজো কমপ্লিট হয়ে গেলে আবার ওখান থেকে বয়ে বয়ে আনতে হয়, এইটা হয়ে যায় একটা মানে সমস্যা, আদারওয়াইজ কোনো সমস্যা হয় না, সবই ঠিকঠাক হয়। আর ওখানে পুজোটা হয়, আর একটা যেটা ব্যাপার দেখলাম যে মাঠটা যেহেতু অনেকটা বড় না, অনেকটা বড় আছে, ওখানে অনেকটা অনুষ্ঠান করা যায়, বাট সেটা আবার এখানে হবে না, এই একটা ব্যাপার আছে, মানে সব রকম মিলিয়ে হয় আর কি। দেখো চলে এসেছি আমাদের মণ্ডপের সামনে, ঠাকুরকে আস্তে আস্তে নামানোর তোড়জোড় চলছে খুব সাবধানে, আর এইখানে একদম গাড়ির পাশেই দাঁড়িয়ে আছি আমি বিহানের হাতটা ধরে। দেখলি মাকে মোটামুটি রাখা হয়ে গেছে, এবার মাকে সুন্দর করে সাজাবে গোছাবে এইসবগুলো করবে। বাট চলো আমি যাবো একটু বাড়িতে, কারণ বিহানের খাবারটা এখন রেডি করা হয়নি, রাতের খাবারটা আমি বানাবো। তার একটা জিনিস দেখায়, এই দেখো ওখানে দেখলে মাকে রাখা হয়েছে মণ্ডপটা, এবার ঠিক তার পাশে এই অনুষ্ঠানটা হচ্ছে, নাচের প্রোগ্রাম হচ্ছিলো। বাট আমি বেশিক্ষণ দেখিনি, কিছুক্ষণ দেখে আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল, কারণ হচ্ছে বিহানের খাবার সময় হয়ে গেছিলো, বিহানের ঘুমও এসে গেছিলো, বিহান খুব কান্নাকাটি করছিলো, ওই জন্য বেশিক্ষণ আর থাকতে পারিনি। তারপর বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা করছি একদম পরের দিনের রবিবারের ভিডিও। রবিবার মানেই একদম মিস্টার পাল নিয়ে চলে এসেছিলো শিঙি মাছ ছেলের জন্য, বাবু তো শিঙি মাছ খায়, আর টিফিনে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি একদম সুন্দর করে। তো ওরা যেহেতু আগের দিনে ভালো করে খাওয়া দাওয়া নয়, মা ভাই সব উপোস করেছিল, রাতে কোনো রকম একটু খাওয়া পায় সেইটুকুই, আর দুপুরে রান্নাবান্না বিশেষ কিছু আমি তোমাদের দেখাতে পারিনি, এইটা হয়ে গেছে একদম রাতে আসবে ননদের ছেলেরা,
আর পাশেও যে আমার বাবুর বন্ধুকেও রেখেছি যে খেলে বিট্টু। আর এই দেখো না, এই যে মাংস বানাবো, মাংস কষা আর একটু পোলাও বানাবো। এখানে নিরেট মাংসগুলো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, ওই জন্য নিরেটগুলো একটু তুলে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রেখে দেবো নিরেট মাংসগুলো। এটা পরে কখনো পকোড়া হোক বা একটু চিলি চিকেন বানিয়ে নিতে পারবো, আর একটু নিয়ে গেলেই হয়ে যাবে। তো ওই জন্য সবসময় আনলে নিরেট মাংসগুলো তুলেই রেখে দিই, কারণ কেউই খায় না। আর এখানে দেখো চালটাকে ভালো করে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে আজকে যে পোলাওটা বানাবো, ময়ের সাথে আমার যেন আগে প্ল্যানিং হয়েছিল, মানে প্ল্যানিং ঠিক বলবো না, মানে কথা হয়ে গেছিলো ওর সাথে আমার, যে ও প্রচণ্ড পরিমাণে পোলাও খেতে ভালোবাসে। আর আমার ভাইও মানে দেওয়ারও প্রচণ্ড, অনেক দিন থেকে বলছিল একদিন পোলাও বানাও, মটন কষা বানাও, এইসব ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয়, মৌকে যখন জিজ্ঞাসা করলাম, মৌ না মটন কষাটা খুব পছন্দ করে না, ও চিকেন কষাটা ভালো খায়। এবার দেখো 4 জন খাবো, 2 জন খাবো না, দেখতে ভালো লাগে না। তো যেটা মটন কষাটা ক্যান্সেল করে চিকেন কষাটাই রেডি করলাম, চিকেন কষা হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারপরেই মৌ বললো যে বৌদি আমি ওখানে খাবো না, যে মাদার্স ডে, মাকে একটু মোগলাই বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, কী করা যাবে। তো দেখো এখানে আমার চিকেন কষা মোটামুটি রেডি হয়ে গেছে, খুব হালকা পাতলা করেই করেছে। এখানে পোলাও হয়ে গেছে। আজ কোনো রেসিপি আমি দিইনি কিন্তু, ঠিক আছে, আজ কোনো রেসিপি নয়, নর্মালি করলাম। চলো এখানে বিট্টুবাবু এসে গেছে, ওকে খাবার দিয়ে ওর সঙ্গে গল্প করে নিই। চলো, বিট্টুর ঘুম পেয়ে গেছে খুব, বাবু খুব ঘুম পেয়ে গেছে। এই বাচ্চাটার ঘুম এসে গেছে গো, মানে বিট্টু বাবুর আমাদের। চলো তাতে ওই খাবারটা দিয়ে দিই। এই যে এখানে আমার বিট্টু বাবুর খাবারটা দিয়ে দিয়েছি, ও এবার খেয়ে নিই। খাবারটা একটু গরমই আছে, একটু ঠান্ডা, তারপরেও খাবে কোনো। আর বাকি খাবারগুলো আমি কিন্তু রেডি করি। এই যে এখানেও আমার খাবার রেডি হয়ে গেছে, কারণ ওই যে আমার 2 ননদের ছেলে আসার কথা ছিল, রূপম বাবু আর শাইনি বাবু, ওরাও এসে গেছে। চলো ওদেরকে খেতে দিই। বলো ওরা কেমন হয়েছে রান্না? আরে বাবা, হেভি রিভিউ দিন, ভালো হয়েছে, ঠিক আছে খাও। পোলাওটা কেমন হয়েছে মামাম, কেমন হয়েছে পোলাওটা? ওরম হয়েছে, হয়েছে। আর তুমি কেমন করে খেলে পোলাওটা? কেমন করে খাচ্ছিলে বলো না, কেমন করে খাচ্ছিলে মাম্মা? বাবা দেখা কেমন করে খাচ্ছিলি, দেখা। উফ, কি পোলাও খাওয়া রে, বাপরে বাপ। বাবা আমার পা টিপতে হবে না, আমার পা টিপতে হবে না, আমি বলছি পা টিপে দেবো আমার। আগে বলো কেমন করে তুমি পোলাওটা খাচ্ছিলে, বলো একটুখানি। বলবে না, এই কিছুক্ষণ আগে পর্যন্ত এত দেখাচ্ছে কেমন করে পোলাও খাচ্ছি। বাবা রে বাবা। এই জাস্ট এবার বিয়াকে ঘুম পাড়লাম, অসম্ভব দুষ্টুমি করছিল। আর ওরাও এই বাড়ি টাড়ি গেল, আমার এই সব কাজকর্ম হলো, মাও চলে গেছে বাড়িতে ঘুমাতে। এবার আমরা একটু ঘুমাবো, রেস্ট করবো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।